জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিক লড়াইয়ে হেরে গিয়ে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিল, যার অংশ হিসেবে জুডিশিয়ালি কুকরার অপচেষ্টা করছে। তাতে ব্যর্থ হয়ে সংখ্যালঘু নির্যাতনের কথিত অভিযোগ আনে। কিন্তু দেশপ্রেমিক জনগণ তাদের সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে তিনি বলেন, তাদের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সত্য কথা লিখুন। বিগত 15 বছরে জামায়াতকে ভিন্নভাবে জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, কিন্তু আজ সত্য কথা লেখার সুযোগ পাচ্ছেন বলেই জামায়াত সম্পর্কে মানুষের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার বিকেলে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর জামায়াত ইসলামীর উদ্যোগে এই সুধীর সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধীর সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির আরো বলেন, আমরা একটি নতুন ও কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চাই। এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা। সম্মিলিত প্রচেষ্টায় নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব বলেও তিনি মনে করেন। আওয়ামী লীগকে গণহত্যাকারী হিসেবে উল্লেখ করে আমিরে জামায়াত বলেন, 2009 সালে ক্ষমতায় এসে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে 57 জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপর পর্যায়ক্রমে জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা, শাহবাগে অসভ্য জমায়েত এবং সর্বশেষ জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা করে আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা গণহত্যাকারী দল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, পট পরিবর্তনের পর দেশে আওয়ামী লীগের একজন কর্মীও খুন হয়নি, অথচ ওবায়দুল কাদের বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা হারালে দেশের 5 লাখ লোক মারা যাবে। অর্থাৎ আওয়ামী লীগ নিজেরাই নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না বলে জনগণকেও একই মনে করে। কিন্তু দেশের জনগণ দেখিয়ে দিয়েছে তারা কাণ্ডজ্ঞানহীন নয়। সুধীর সমাবেশে এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জামায়াতের কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হিলালের পরিচালনায় সুধীর সমাবেশে বক্তৃতা করেন জামায়াত ইসলামী সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান ও মাস্টার শফিকুল আলম এবং কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন প্রমুখ।